হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটি কিন্তু মূলত যারা ইঞ্জিনিয়ারিং পোস্টে রয়েছেন বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি। এছাড়াও কিন্তু নর্মাল ব্যাচেলার বিএ এবং এম এর জন্য কিন্তু একটি ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে। তো এটি কিন্তু একটি কোচিং শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তিটি রয়েছে। এখানে কি বলা হয়েছে পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। এবং তার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি কন্টিনিউ এবং অথেন্টিক প্রসেসে দিতে পারি। তো চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু কোচিং শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি রয়েছে এবং এখানে কিছু বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন পোস্টের জন্য। তো এটা হচ্ছে হেডলাইনটা দেখুন, 24শে ডিসেম্বর কিন্তু আপনাদের পাবলিশড হয়েছে এই নোটিফিকেশনটি এবং এটি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারবেন। আশা করি বুঝাতে পারলাম, এটা অনলাইনের মাধ্যমে হবে আবেদনটি। এবং এখানে পোস্টগুলো চলুন একটা একটা করে আমরা দেখে নিচ্ছি। প্রথম যে পোস্টটি রয়েছে সেটি কিন্তু সিনিয়র শিপ ড্রাফটম্যান মেকানিক্যাল, মানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই পোস্টটি সিনিয়র শিপম্যান ড্রাফটম্যান 3 ইয়ারের ডিপ্লোমা থাকতে হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং 60% যেন মার্কস থাকে। এবং এক্সপিরিয়েন্সে এখানে দেখুন 2 বছরে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো প্রাইভেট শিপইয়ার্ড, ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা শিপ ডিজাইন কোম্পানিতে কাজের যেন 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে। এবং এখানে ডিজায়ারেবল বলা হয়েছে এক্সপিরিয়েন্স 3D মডেলিং সফটওয়্যারে যদি কাজ করে থাকেন বা ট্রাইবন বা ক্যাডম্যাটিক ডিজাইন এক্সপিরিয়েন্স ইন ক্যাড সফটওয়্যার, তাহলে কিন্তু আপনাদের একটু বেশি বেনিফিট কিন্তু পেয়ে যাবেন। তো এটা কিন্তু আপনাদের সিনিয়র শিপ ড্রাফটম্যান মেকানিক্যালের তরফ থেকে বিজ্ঞপ্তি। দ্বিতীয় যে পোস্টটি আছে সেটা হচ্ছে সিনিয়র শিপের পোস্ট। সেটা হচ্ছে দেখুন এখানে লেখাই আছে সিনিয়র শিপ ড্রাফটম্যান ইলেকট্রিক্যাল। তাহলে এটা কিন্তু আপনাদের ইলেকট্রিক্যালের পোস্ট রয়েছে। এটা হচ্ছে 3 বছরের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে ক্যাডের সফটওয়্যারে কাজ জানলে কিন্তু আপনারা একটু বেশি বেনিফিট পাবেন। পরবর্তী যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু আপনাদের এটাও কিন্তু সিনিয়র শিপ ড্রাফটম্যানের, এটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি রয়েছে। আপনাকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ক্যাড সফটওয়্যারের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এটার জন্য আবেদনটি করতে পারবেন। চতুর্থ যে ভ্যাকেন্সিটি আছে সেটা কিন্তু আপনাদের লেখা আছে সিনিয়র শিপ ড্রাফটম্যান, আপনার হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনের তরফ থেকে কিন্তু সিনিয়র শিপ ড্রাফটম্যানের ভ্যাকেন্সি রয়েছে। এটাও কিন্তু 3 বছরের ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে 3 বছরের এবং 60% মার্কস থাকতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যদি দেখা হয় 2 বছরের কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ট্রাইবন বা ক্যাডমেটিক বা ক্যাড সফটওয়্যারের অভিজ্ঞতা থাকতে হবে। এটা কিন্তু চতুর্থতম পোস্ট। এরপর আমরা পঞ্চমতম যে পোস্টটি আছে সেটা দেখে নেব। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের এবং আপনার এখানে এক্সপিরিয়েন্স ইন ইনস্টলেশন অ্যান্ড কমিশন অফ দ্য এইচভিএসি বা ফায়ার ফাইটিং সিস্টেম বা ক্রেন বা এয়ার কম্প্রেসার পাম্প পাইপিং সিস্টেম, এগুলোর কিন্তু যে কোনো অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি বেশি বেনিফিট পেয়ে যাবেন এই জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের ক্ষেত্রে। এবং 6ষ্ঠ নম্বর যে ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সিটি রয়েছে। 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যাড, এই সফটওয়্যারগুলোর যে কোনো একটাতে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবেন। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রফিসিয়েন্সি থাকতে হবে, যেমন হচ্ছে অটোক্যাড, এসএপি, এমএস অফিস, এগুলোতে অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু আবেদনটি করতে পারবেন। সপ্তমতম যে সপ্তমতম ভ্যাকেন্সিতে বলা হয়েছে আপনাদের এখানে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ষষ্ঠতম যে ভ্যাকেন্সিটা আছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, এখানে হচ্ছে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্সের তরফ থেকে, মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিজায়ারেবল কন্ডিশনে এখানে আপনাদের পিভিসি লেভেল বা মাইক্রো প্রসেসর বা এসওসির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন।
সো অষ্টমতম যে ভ্যাকেন্সি আছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল 3 বছরের সিভিল ইঞ্জিনিয়ার থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের। এবং নবম যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্টেশন, এটাও কিন্তু সেম ক্রাইটেরিয়া রয়েছে। এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে কি বলা হয়েছে, এটা কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে রিকোয়ারমেন্ট হবে, 3 বছরের ডিপ্লোমা কোর্স 60% মার্কস যেন থাকে। ডিজায়ারেবল বলা হয়েছে রেডিওগ্রাফারের সার্টিফিকেট থাকতে হবে বা রেডিওগ্রাফি টেস্টিং লেভেল 1-এর কিন্তু এই ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে একটা যেন সার্টিফিকেট থাকে বা এই ক্রাইটেরিয়া যেন থাকে। এছাড়া এখানে এসেন্সিয়াল 2 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে টেস্টিং ল্যাবরেটরি বা কোয়ালিটি কন্ট্রোল অ্যাক্টিভিটি সিফেট বা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এগুলোর মধ্যে যে কোনোতে কিন্তু আপনার একটা দক্ষতা বা সার্টিফিকেট থাকতে হবে। এবং ডিজায়ারেবল এখানে বলা হয়েছে আপনারা যদি ডিজায়ারেবল ম্যাচ করে তাহলে কিন্তু এটার জন্য আবেদন করবেন। সর্বশেষ যে ভ্যাকেন্সিটি রয়েছে এখনও, এটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল, এটা হচ্ছে গ্র্যাজুয়েট থাকতে হবে বিএসসি ইন কেমিস্ট্রিতে এবং 2 বছরে কিন্তু অভিজ্ঞতা থাকতে, মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেটাল ওয়াটার অয়েল ফিউল পেইন্টিং টেস্টিং ল্যাব অ্যান্ড ল্যাব প্রেফারেবল এনবিএল অ্যাক্রিডিয়েট ল্যাব, মানে আপনার এই যে NABL অ্যাক্রিডিটেড মানে সম্মতিপ্রাপ্ত যে ল্যাবগুলো আছে যেমন হচ্ছে মেটাল ওয়াটার অয়েল ফুয়েল পেইন্ট টেস্টিং, এগুলোর মধ্যে আপনার 4 বছরের কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়াও এখানে ডিজায়ারেবল কন্ডিশন বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং ইনস্ট্রুমেন্ট, মানে আপনাকে ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিংয়ের প্রফিয়েন্সি থাকতে হবে। এছাড়া হচ্ছে MS এক্সেল স্যাপ এই সফটওয়্যারগুলোর কিন্তু দক্ষতা আপনাকে থাকতে হবে। হ্যালো, এরপর যে লাস্টের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপারের ভ্যাকেন্সি, যেটা কিন্তু নর্মালি গ্র্যাজুয়েট উইথ দ্য পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, মানে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন বা ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে তার জন্য কিন্তু এটার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি আছে, এখানে 4 বছরে কিন্তু কোনো শিপইয়ার্ড বা ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা গভর্নমেন্ট কোম্পানিতে বা সেমি গভর্নমেন্ট কোম্পানিতে কিন্তু কাজের দক্ষতা থাকতে হবে। এবং ডিজায়ারেবল ক্রাইটেরিয়া বলা হয়েছে আপনাকে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বা ERPর কিন্তু আপনার একটা প্যাকেজে কাজ করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা স্টোর কিপারের জন্য আবেদনটি করতে পারবেন। এবং সর্বশেষ যে ভ্যাকেন্সিটি আছে সেটি কিন্তু আপনাদের অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি। দেখুন অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি এটা কিন্তু BA BCom BSc সবাই কিন্তু নর্মাল জেনারেল লাইনে যারা গ্র্যাজুয়েট করেছেন তারাই আবেদন করতে পারবেন, যে ব্যাচেলার ডিগ্রি অফ আর্টস এবং বা সায়েন্স বা কমার্স, মানে BA BCom BSc যে কোনো আপনার স্ট্রিমেরই হলেই আবেদন করতে পারবেন, যেন গ্র্যাজুয়েশনে আপনার 60% মার্কস থাকে। এরপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে 4 বছরে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিপইয়ার্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা কমার্শিয়াল অর্গানাইজেশন বা গভর্নমেন্ট কোম্পানিতে, যে কোনো একটা জায়গায় কিন্তু কাজের দক্ষতা 4 বছরে থাকতে হবে। এবং আপনাকে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন যেমন হচ্ছে MS অফিস এক্সেল ট্যালি বা স্যাপ এগুলোতে কিন্তু কাজের দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদনটি করতে পারবেন। এরপর কিছু ইম্পর্ট্যান্ট ডেট আমরা দেখব। তো এখানে ডেট দেওয়া আছে, অনলাইন আবেদনের যে ডেট সেটা কিন্তু 26শে ডিসেম্বর, মানে আগামীকাল শুরু হতে চলেছে 26শে ডিসেম্বর এবং এটি চলবে হচ্ছে 12ই জানুয়ারি 2026 পর্যন্ত, মানে আপনার 15 দিন কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন আগামীকাল থেকে। তো যারা ভিডিওটা দেখে উপকৃত হবেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরকে এরকম রেগুলার কন্টিনিউ আপডেট প্রোভাইড করতে পারি। তো এরপর কি বলা হয়েছে চলুন, এখানে বলা হয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেগুলো আমরা এবারে দেখব। এরপর ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো সেগুলো আমরা দেখব। তো আমরা এতক্ষণ এগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখলাম, এরপর আমরা ভ্যাকেন্সিগুলো দেখব। তো চলুন, এখানে বলা হয়েছে প্রথমে যেটা বলেছিলাম মেকানিক্যালের সিনিয়র শিফট ড্রাফটম্যান, এখানে কিন্তু আপনাদের টোটাল 20টা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে রিজার্ভে রয়েছে 11টি, ওবিসিতে 4টি এবং SCতে 3টি, EWSে 2টি রয়েছে। এবং পে স্কেল অনুযায়ী কিন্তু আপনার পে স্কেল 7 অনুযায়ী কিন্তু স্যালারি পাবেন। তো এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু ভাগ করা আছে, আপনারা একটু দেখে নিন, কারণ প্রত্যেকটা বলতে গেলে ভিডিও কিন্তু 1 ঘন্টার উপরে চলে যাবে। এবং এখানে আপনার টোটাল কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা 132টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে জেনারেল রয়েছে 81টি এবং ওবিসি রয়েছে 26টি এবং SC রয়েছে 16টি এবং EWS আছে 9টি। টোটাল কিন্তু 132টি পোস্ট রয়েছে এই কোচিং শিপইয়ার্ডের তরফ থেকে। এবং
এখানে স্যালারি স্কেলটা কিন্তু এখানে আরেকবার বলে দিচ্ছি, এখানে পে লেভেল 7 অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারি স্কেল রয়েছে, এবং এইগুলো ফিজিক্যাল যাদের ফিজিক্যাল সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে আপনাদের কিছু ক্রাইটেরিয়া লেখা আছে, এগুলো ভিডিওটি পজ করে দেখবেন। এবং এখানে দেখুন এই যে পে স্কেলটি 7 বললাম, কিছু কিছু ক্ষেত্রে পে স্কেল 7 এবং কিছু কিছু ক্ষেত্রে পে স্কেল 6। এই দেখুন এই পোস্টগুলো পে স্কেল 7 এবং এই পোস্টটি কিন্তু পে স্কেল অ্যাসিস্ট্যান্ট পোস্টটি পে স্কেল 6। তো এখানে পে স্কেল 7 কত স্যালারি পুরোটা বলছি। তো পে অ্যাসিস্ট্যান্টের যে পে লেভেল 6 সেটাতে কিন্তু 22,500 থেকে কিন্তু 73,750 টাকা, এবং পে লেভেল 7 অনুযায়ী 23,500 থেকে 77,000 টাকা, মোটামুটি কাছাকাছি, মোটামুটি দুটোই। তো ভালো লেভেলে কিন্তু স্যালারি রয়েছে। এরপর এখানে আপনাদের পে লেভেলের যে স্ট্রাকচারটা কোথায় কি করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। দেখুন এই যে বেসিক পে 22,000, বেসিক পে 23,500, এখানে কিন্তু ডিএ অ্যাড হচ্ছে, ডিএ এগুলোতে অ্যাড হচ্ছে এবং এইচআরএ অ্যাড হয়ে আপনারা কিন্তু এখানে 41,000 মানে স্টার্টিং স্যালারি যেটা 41,000, আর পে লেভেল 7 অনুযায়ী 42,000 কিন্তু স্যালারি আপনারা স্টার্টিংয়ে পেয়ে যাবেন। এবার ধীরে ধীরে কিন্তু এটা 73 এবং পে লেভেল 7 অনুযায়ী 77,000 টাকা কিন্তু আপনার স্যালারি হবে। এরপর এজ লিমিট এখানে লেখা আছে, দেখুন এজ লিমিট এখানে বলা হয়েছে 35 বছরের ঊর্ধ্বে যাওয়া চলবে না, মানে 18 বছর থেকে 35 বছর, যেটি কিন্তু আপনার 12ই জানুয়ারি 2026 অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। এবং এখানে একটা 13ই জানুয়ারি 1991 পরে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন, এটা লামসাম করা হয়েছে। এবার এখানে কিন্তু আপনাদের গভর্নমেন্টের যে ছাড় থাকে এসসি ওবিসিদের জন্য 3 বছর, এবং ওবিসিদের জন্য 3 বছর এবং 5 বছর থাকছে এসসি এসটিদের জন্য। তো এটা একটু দেখে নেবেন আপনারা, সেরকম 35-এর সাথে এসসি এসটি হলে 5 বছর যোগ করবেন, 40 বছর হয়ে যাবে, আর ওবিসি হলে 3 বছর যোগ করবেন। এরপরে আর কি বলা হয়েছে, মোড অফ সিলেকশন, এবং প্রত্যেকটা এখানে সিলেকশনগুলো একটু ডিসকাস করে নিচ্ছি। তো দেখুন এখানে প্রত্যেকটা ভ্যাকেন্সির জন্য যে মোড অফ সিলেকশন যদি আমরা দেখি, ফর দ্য সিনিয়র শিপ ড্রাফটম্যান, এখানে কিন্তু আপনার পোস্ট এখানে লেখা আছে আপনাদের প্রথমে 70 নম্বরে কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, 70 মিনিট সময় দেওয়া হবে। ফেজ 2তে হচ্ছে আবার ক্যাড টেস্টের থেকে, মানে আমরা সফটওয়্যারের থেকে 30 নম্বরের কিন্তু এক্সাম হবে, টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা আপনাদের হচ্ছে। এটা কিসের জন্য না, সিনিয়র শিপ ড্রাফটম্যানের ক্ষেত্রে। এরপরে এখানে কি বলা হয়েছে বাকিগুলোতে দেখব। এখানে দ্বিতীয় যে এখানে কোশ্চেন যে অ্যান্সার মানে কোশ্চেন বিভাজনটি, যে সিনিয়র শিপ ড্রাফটম্যান ভ্যারিয়াস ডিসিপ্লিন, মানে বিভিন্ন যে পোস্ট যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপরে ইলেকট্রনিক্স যেগুলো ছিল সবগুলোই বেশিরভাগগুলোই তো সিনিয়র শিপ ড্রাফটম্যান, তাদের যে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে দেখুন। 70 নম্বরের তো আপনাদের রিটেন হবে, আর ক্যাড টেস্টিং হবে, ক্যাড মানে সফটওয়্যার টেস্টিং থেকে 30 নম্বর থাকবে। তো 70 নম্বর কোথা থেকে থাকবে, জেনারেল নলেজ থেকে 5 নম্বর থাকবে, জেনারেল ইংলিশ থেকে 5 নম্বর থাকবে, রিজনিং থেকে 5 নম্বর থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 5 নম্বর থাকবে, এবং ডিসিপ্লিন রিলেটেড থেকে 50 নম্বর থাকবে। টোটাল কিন্তু 70 নম্বরের রিটেন টেস্ট হবে, আর 30 নম্বর হচ্ছে এই সফটওয়্যার থেকে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম থাকবে। এরপর হচ্ছে এখানে ফর দ্য পোস্ট অফ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটা এবং স্টোর কিপার এবং অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু এদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা হবে। 100 নম্বরে কিন্তু অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন মানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, যার মধ্যে কিন্তু এখানে 100টি কোয়েশ্চেন থাকবে, এবং তারপরে এখানে বলা হয়েছে 75 মিনিট ডিউরেশন কম্প্রেসিং 70 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং প্রথমে আপনাদের 75টি কোয়েশ্চেনের জন্য 75 মিনিট দেওয়া হবে, এবং 50 পরে আবার হবে 50টি কোয়েশ্চেনের জন্য 60 মিনিট দেওয়া হবে। এবং এখানে কোয়েশ্চেনের যে প্যাটার্নটি মানে নাম্বার যে বিভাজনটি সেটা আমরা দেখে নেব। তো আপনাদের প্রথমে কি এখানে বলা হয়েছে এই পোস্টগুলোর জন্য 50 নম্বরে 70 নম্বরে হবে, যার মধ্যে জেনারেল নলেজ থেকে 5 নাম্বার, রিজনিং থেকে 5 নাম্বার হবে, কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকে 5 নাম্বার হবে, জেনারেল ইংলিশ থেকে 5, এবং ডিসিপ্লিন রিলেটেড থেকে, মানে আপনি যে পোস্টের জন্য করছেন ইঞ্জিনিয়ারিং যদি করে থাকেন তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যদি করে থাকেন তাহলে মেকানিক্যাল থেকে 50 নাম্বার দেওয়া। টোটাল কিন্তু এখানে তাহলে 70 নাম্বার কিন্তু দাঁড়াচ্ছে অবজেক্টিভ টাইপে। এরপর ডিসক্রিপটিভ টাইপ অনলাইন টেস্ট, এখান থেকে কিন্তু আপনাদের 30 নাম্বার, টোটাল কিন্তু 100 নাম্বারের আপনাদের এখানে টেস্ট এক্সাম নেওয়া হবে। এবং আর সেরকম কিছু নেই এখানে, আপনারা যখন আবেদনটি করবেন এটা কিন্তু অনলাইনে আবেদনটি করতে হবে, যার এডুকেশনাল ক্রাইটেরিয়া পুরোটাই কিন্তু আমি বলে দিয়েছি। এরপর অনলাইনে কিভাবে আবেদনটি করবেন সেটা শুধু বলে দিচ্ছি।
আশা করি এটা বললে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম রেগুলার আপডেট পেতে। তো চলুন, প্রথমে আপনাকে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.coachingcpr.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তারপর কেরিয়ার পেজে যাবেন, তারপরে CSL কোচি এই ট্যাবে যাওয়ার পর কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন। সাথে আবেদনটি করতে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু আপনাকে পরপর ফর্ম অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। এবং আবেদন করার আগে আমি যে নোটিফিকেশনটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এটা কিন্তু একটু ডাউনলোড করে পড়ে নেবেন, কারণ ভিডিওর মাধ্যমে অনেক কিছু স্কিপ করা হচ্ছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো বাদে কিন্তু বাকিগুলো স্কিপ করছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আগে ভালো করে পড়বেন, তারপর কিন্তু আবেদনটি করবেন। যেগুলো মোটামুটি জানা উচিত সেগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, কারণ পুরো ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট যে চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম চাকরির আপডেট আমি পার ডে আপনাদেরকে প্রোভাইড করতে পারি। ধন্যবাদ।